রামায়ণ পাঠ করছি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাঠে কোনো দোষ ত্রুটি হলে তা নিজ গুণে ক্ষমা করবেন। আজকে আমরা পাঠ করে শোনাব বাল্মীকি রামায়ণের দ্বিতীয় সর্গটি। শুনতে থাকুন। রামায়ণ কাব্যের সূচনা। বাল্মীকি কর্তৃক নারদের পূজা। তমসা তীরে ক্রৌঞ্চমিথুন থেকে ক্রৌঞ্চের হত্যা দর্শনে শোকার্ত বাল্মীকি কর্তৃক ব্যাটকে ছন্দবদ্ধ বাক্যের দ্বারা অভিশাপ প্রদান এবং ব্রহ্মা কর্তৃক বাল্মীকিকে রামচরিত কাব্য লেখার উপদেশ। বাণী বিশারদ ধর্মাত্মা বাল্মীকি নারদের মুখে সেই কাহিনী রামচরিত শ্রবণ করে শিষ্যদের সঙ্গে নিয়ে মহামুনি নারদের অর্চনা করলেন। অনন্তর তাঁর দ্বারা মহর্ষি বাল্মীকি কর্তৃক যথাবিধি পূজিত হয়ে দেবর্ষি নারদ বিদায় প্রার্থনা করলেন এবং বাল্মীকির অনুমতি নিয়ে আকাশপথে চলে গেলেন। দেবর্ষি নারদ দেবলোকে চলে গেলে মহর্ষি বাল্মীকি মুহূর্তকাল পরেই গঙ্গার অনতিদূরে তমসা নদীর তীরে গেলেন। মহর্ষি তমসা নদীর তীরে এসে জল এ অবতরণের ঘাটকে কর্দমহীন দেখে পার্শ্বে অবস্থিত শিষ্যকে বললেন, ভরদ্বাজ, দেখো এই তীর্থ ঘাট কর্দমহীন সাধু ব্যক্তির সজ্জনের মনের মতো স্বচ্ছ ও রমণীয় এর জল। হে বৎস, কলস রাখো, আমার বলকল দাও। এই উত্তম তমসা তীর্থেই আমি অবগাহন করব। মহাত্মা বাল্মীকি কর্তৃক এইরূপ কথিত হয়ে গুরুসেবাপরায়ণ ভরদ্বাজ বাল্মীকি মুনিকে তাঁর বলকলটি দিলেন। জিতেন্দ্রীয় মুনি শিষ্যের হাত থেকে বলকল বসন্তি গ্রহণ করে সেই বিশাল বনের শোভা দেখতে দেখতে চারিদিকে ভ্রমণ করতে লাগলেন। সেই বনের নিকটে ভগবান বাল্মীকি অচ্ছেদ্য সম্বন্ধে আবদ্ধ বিচরণশীল ও মধুর কুজনরত এক ক্রৌঞ্চমিথুনকে, একটি ক্রৌঞ্চ ও একটি ক্রৌঞ্চিকে দেখতে পেলেন। তাঁর মহর্ষি বাল্মীকির দৃষ্টির সমক্ষেই পাপকর্মা পশুদের প্রতি সর্বদাই শত্রুতাপরায়ণ কোনো এক ব্যাধ সেই ক্রৌঞ্চমিথুন থেকে পুরুষ ক্রৌঞ্চটিকে হত্যা করল। পতি ক্রৌঞ্চকে শরাঘাতে রক্তাক্ত দেহে ভূতলে পতিত হয়ে প্রাণরক্ষার জন্য বাঁচবার জন্য পাখা ঝটপট করতে দেখে স্ত্রী ক্রৌঞ্চি করুণ স্বরে রোদন করতে লাগল। তাম্রবর্ণ যার মস্তক, যে সহচারী পতি পক্ষদ্বয়ে প্রসারিত করে কামনমুক্ত হয়ে মিলিত হয়েছিল, সেই পতি থেকে বিযুক্তা হল। ব্যাট কর্তৃক নিহত পক্ষীটিকে সেই অবস্থায় দেখে ধর্মাত্মা ঋষির হৃদয় করুণায় পূর্ণ হল। তখন করুণায় অভিভূত ব্রাহ্মণ মহর্ষি বাল্মীকি ক্রৌঞ্চিকে বিলাপ করতে দেখে এটা অধর্ম ও ন্যায় এই মনে করে বললেন, হে ব্যাধ, যেহেতু তুমি প্রেম নিবেদনরত ক্রৌঞ্চমিথুন থেকে একটিকে হত্যা করেছ, সেই হেতু তুমি সংসার জীবনে নিরন্তর শান্তি প্রতিষ্ঠা পাবে না। সেই শোকার্ত পক্ষীকে দেখে এইরূপ বলার পর তাঁর মনে চিন্তা উদিত হল, শোকার্ত হয়ে আমি এ কি বললাম। বিদ্বান মহাজ্ঞানী সেই মুনিশ্রেষ্ঠ চিন্তা করে স্থির নিশ্চয় হয়ে শিষ্যকে ভরদ্বাজকে বললেন, বৎস, শোকে কাতর হয়ে আমি সমান অক্ষর সমন্বিত ও পাদে বিন্যস্ত চারিটি পাদ ও প্রতিপাদে 8টি করে অক্ষর সমন্বিত বীণা ও বাদ্যের পাখো ইয়াজ ইত্যাদির সুর ও তালে গীতযোগ্য যে বাণী উচ্চারণ করলাম তা শ্লোক নামে অভিহিত হবে। শিষ্য ভরদ্বাজ মুনির অত্যুত্তম বাক্যকে প্রফুল্লিত চিত্তে গ্রহণ করলেন এবং মুনিও শিষ্যের প্রতি সন্তুষ্ট হলেন। অতঃপর মহর্ষি সেই তমসা তীর্থে বিধিপূর্বক স্নানক্রিয়া সমাপন করে তাঁর উচ্চারিত শ্লোকের বিষয়ে চিন্তা করতে করতে আশ্রমে প্রত্যাবর্তন করলেন। বিনয়ী ও শাস্ত্রজ্ঞ শিষ্য ভরদ্বাজ ও জলপূর্ণ কলস নিয়ে গুরুকে অনুসরণ করলেন। সেই ধর্মজ্ঞ ঋষি শিষ্যের সঙ্গে আশ্রমে প্রবেশ করে উপবিষ্ট হয়ে তাঁর উচ্চারিত শ্লোক বিষয়ে ধ্যানস্থ হলেন। পরে ধ্যানোত্থিত হয়ে অন্য প্রসঙ্গে আলোচনা করতে লাগলেন। অতঃপর জগৎ স্রষ্টা মহাতেজস্বী চতুরানন পরমেশ্বর ব্রহ্মা সেই মুনি প্রবরকে দর্শন করতে এলেন। মহর্ষি বাল্মীকি অকস্মাৎ তাঁকে পিতামহ ব্রহ্মাকে দেখতে পেয়ে অত্যন্ত বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়ে সংযত হয়ে মৌনভাবে অবস্থান করতে লাগলেন। তিনি মহর্ষি বাল্মীকি ভগবান ব্রহ্মাকে বিধিবৎ প্রণাম করে পাদ্য অর্ঘ্য আসন দান ও বন্দনা দ্বারা তাঁর পূজা করে কুশল জিজ্ঞাসা করলেন। তখন ভগবান ব্রহ্মা উত্তম আসনে উপবেশন করে মহর্ষি বাল্মীকিকেও আসন গ্রহণ করতে নির্দেশ দিলেন। ব্রহ্মার আজ্ঞায় বাল্মীকি আসনে উপবেশন করলেন। তখন লোকপিতামহ ব্রহ্মা বাল্মীকি প্রদত্ত আসনে উপবিষ্ট হলে তাঁর সম্মুখেই বাল্মীকি তদ্গত অন্তরে ধ্যানস্থ হয়ে চিন্তা করতে লাগলেন, পাপাত্মা শত্রু স্বভাব ব্যাধ কি দুঃখজনক কাজই না করেছে।
বিনা কারণে সে সেই শ্রুতিসুখকর মধুর কুজনরত ক্রৌঞ্চকে হত্যা করেছে। এইরূপে অনুশোচনা করতে করতে পুনরায় ক্রৌঞ্চীর শোকে ধ্যানমগ্ন হয়ে সেই পূর্বোচ্চারিত শ্লোকটি আবার উচ্চারণ করলেন। তখন ব্রহ্মা হাসতে হাসতে সেই মুনিবরকে বললেন, হে ব্রহ্মণ! আমার ইচ্ছানুসারেই তোমার মুখ থেকে এই বাণী উদ্গত হয়েছে। এই ছন্দবদ্ধ পদ শ্লোক নামেই অভিহিত হোক, এ বিষয়ে আর কোনো বিচারের প্রয়োজন নেই। হে ঋষি শ্রেষ্ঠ! আপনি রামচন্দ্রের সমগ্র চরিত্র বর্ণনা করুন। নারদের কাছে যেমন শুনেছেন সেইরকমভাবেই ধর্মাত্মা, ধীমান, ধীরচরিত্র ভগবান রামচন্দ্রের বৃত্তান্ত পৃথিবীতে প্রচার করুন। সেই ধীমানের গোপন ও প্রকাশ্য সকল ঘটনাই প্রচার করুন। শ্রীরামচন্দ্রের সঙ্গে লক্ষ্মণ, সীতা ও রাক্ষসদের প্রকাশ্য বা গোপন সকল অজ্ঞাত বিষয়ই আপনার জ্ঞাত হবে। এই রামায়ণ কাব্যে আপনার কোনো কথাই মিথ্যা হবে না। আপনি শ্রীরামচন্দ্রের পুণ্য কথ্য মনোরম শ্লোক বন্ধ করুন। যতকাল এই পৃথিবীতে পর্বতসমূহ ও নদীসমূহ থাকবে ততকাল এই সংসারে, পৃথিবীতে রামায়ণ কথা প্রচারিত থাকবে। যতকাল আপনা কর্তৃক রচিত শ্রীরামচন্দ্রের এই লীলাখিনী প্রচারিত থাকবে ততকাল আপনি ঊর্ধ্ব ও অধোলোকে তথা ব্রহ্মলোকে বিরাজ করবেন। এই কথা বলেই ভগবান ব্রহ্মা সেখানেই তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন। সেই দৃশ্য দেখে শিষ্য ভগবান মহর্ষি বাল্মীকি পরদ বিস্ময়াপন্ন হলেন। তখন তাঁর শিষ্যেরা সকলে সানন্দে সেই শ্লোকটি বারবার গান করতে লাগলেন এবং পরম বিস্মিত হয়ে বলতে লাগলেন, মহর্ষি 4টি সমান অক্ষরযুক্ত পাদে, 4টি পাদ এবং প্রতিপাদে 8টি অক্ষর যে গীত রচনা করেছেন পুনঃ পুনঃ আবৃত্তি করায় ক্রৌঞ্চের মৃত্যুহেতু শোক শ্লোকত্ব প্রাপ্ত হয়েছে, অর্থাৎ কাব্য হয়েছে। তখন ভাবাবিষ্ট মহর্ষির অন্তঃকরণে এই বুদ্ধি জাগ্রত হল, আমি এরূপ শ্লোকের দ্বারাই সমগ্র রামায়ণ কাব্যটি রচনা করব। তখন উদার দৃষ্টিসম্পন্ন যশস্বী মহর্ষি বাল্মীকি সমাক্ষরযুক্ত গভীর অর্থসমন্বিত রমণীয় পদরাজি দ্বারা বহুশত শ্লোকে, 24,000 শ্লোকে সেই কীর্তিমান রামচন্দ্রের চরিত্র অবলম্বনে মনোহর কাব্য রচনা করলেন। অতএব হে ভাবুকজন, মহর্ষি প্রণীত সমাসসন্ধি প্রকৃতি প্রত্যয়যুক্ত দোষরহিত মধুর ও প্রসাদ গুণময় বাক্যে গ্রথিত রঘুপতি রামচন্দ্রের চরিতকথা এবং দশানন রাবণের বধবার্তা শ্রবণ করুন। ইত্যার্ষে শ্রীমদ্ রামায়ণে বাল্মীকিয়ে আদিকাব্যে বালকাণ্ডে 2য় সর্গ। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে আদিকাণ্ডে 2য় সর্গ সমাপ্ত। রামায়ণের পরবর্তী অধ্যায়গুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।